পাইনিয়ার বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ডাক্তার সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স দমদম এবং জিআইএসএ গ্রুপের তত্ত্বাবধানে গর্বের সাথে দমদম ক্যাম্পাসে উদ্বোধন হলো লার্জ স্কেল ইন্ডাস্ট্রি একাডেমিকা মিট, যার নামকরণ করা হয়েছে ই মোবিলিটি সিনার্জি 2025। এই ইভেন্টের প্রধান উদ্যোক্তা জেআইএস রিসার্চ এবং অ্যাডভান্সমেন্ট সেন্টার ফর ইলেকট্রিক মোবিলিটি। এই বিশেষ উদ্যোগের ইলেকট্রিক ভেহিকলস এবং এনার্জি টেকনোলজির যা ইন্ডাস্ট্রি এবং যা ইনোভেশন এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। অনুষ্ঠান শেষে সংগঠনের প্রধান আমাদের জানালেন, হিন্দু পান্ডা, প্রিন্সিপাল অফ ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স সুরটেক। তো আজকে আমরা যে প্রোগ্রামটা করছি তার নাম হচ্ছে ই মোবিলিটি সিনার্জি 2025। তো আমরা সবাই জানি যে অটোমোবাইল মানেই ইঞ্জিন আর গাড়ি নয়, তো তার সাথে অনেক কিছুই লাগে। তো যেমন ধরুন কম্পিউটার সায়েন্স লাগে, ইলেকট্রনিক্স লাগে, অটোমেশন লাগে, প্লাস হচ্ছে আইওটি লাগে। তো আমরা আজকে যে সেন্টারটা ওপেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট সেন্টার অফ ইলেকট্রনিক মোবিলিটি। তো এটার মানে হচ্ছে আন্ডার দ্য অটোমেশন সেক্টর আমরা সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টকে এক জায়গায় আনার চেষ্টা করেছি, যাদের সাহায্য এবং হেল্প নিয়ে আমরা সেন্টারটার ইমপ্রুভমেন্ট করতে চাই, যার থ্রু দিয়ে শুধুমাত্র স্টুডেন্টরা ট্রেনিং পাবে না, ফ্যাকাল্টিদের স্কিল ডেভেলপমেন্ট হবে, স্টুডেন্টদের প্লেসমেন্ট বাড়বে এবং তারা লাইভ প্রজেক্টের সাথে অ্যাটাচড হতে পারবে। তো আমরা জানি যে শুধু অ্যাকাডেমিক্স পড়লেই হয় না, ইন্ডাস্ট্রিতে কি চলছে, কমিউনিটি বা সোশ্যাল কমিউনিটির সাথে, সোসাইটির সাথে আমাদের কিভাবে লিঙ্ক করা যায়। তো তার জন্যে আমরা এই সেন্টারটা তৈরি করেছি। এটার একটা পার্ট হচ্ছে এআইসিটি আইডিয়া ল্যাব। আমরা অলরেডি এআইসিটি আইডিয়া ল্যাব পেয়েছি, যার থ্রু দিয়ে আমরা একটা সেন্টার ডেভেলপ করব, যেখান থেকে আমরা কমিউনিটি নিডসগুলোকে সাপ্লাই দিতে পারবো। সেটার জন্য যে কোলাবোরেশন, যে ট্রেনিং, যে সাপোর্ট লাগবে, তার সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি একটা অপরিহার্য। তো সেই কারণে আমরা ওই রিলেটেড ইন্ডাস্ট্রিদের, শুধু কম্পিউটার নয়, আমরা কোর সেক্টর এবং ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল সমস্ত সেক্টরের রিলেটেড ইন্ডাস্ট্রিকে আমরা আজকে এক জায়গায় করতে পেরেছি। মোর দ্যান 30 ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভস অ্যাটেন্ডিং দিস ইভেন্ট। তো সেখানে তাদের সাহায্য এবং তাদের হেল্প, তাদের সাজেশান নিয়ে যাতে এই সেন্টারটাকে বড় করা যায় তার চেষ্টা করব। অবভিয়াসলি দেশের মধ্যেকার, কারণ ধরুন এখানে আমাদের যেমন একটা সেক্টর আছে ড্রোন। তো ড্রোনকে আমরা কিভাবে কাল্টিভেশনে কাজে লাগাতে পারবো। আমরা তো ওয়েস্ট বেঙ্গল একটা কৃষি নির্ভর রাজ্য, তো সেখানে যেমন ইন্ডাস্ট্রি লাগবে তেমনি কৃষিটাও লাগবে। তো সেই কারণে যেমন ড্রোন একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরুন হাইড্রোজেন ফুয়েল আসছে বাজারে, আমাদের মধ্যে ধারণা অনেক কম, যাতে সেই অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে কিভাবে হাইড্রোজেন ফুয়েল কাজ করে, কিভাবে তার ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে ব্যাটারি তৈরি করা যায়, সাস্টেনেবল ব্যাটারি। তো এই সমস্ত সেক্টরেরই ইন্ডাস্ট্রি পার্সোনালদের আমরা এনেছি, যাতে তারা সাজেশন, তাদের ফান্ডিংস, তাদের কন্ট্রিবিউশন, তাদের কোলাবোরেশন আমরা পেতে পারি। কবে থেকে শুরু হবে? এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা আইডিয়া ল্যাব পেয়েছি, এটা আইডিয়া ল্যাবেরই একটা পার্ট। তো আইডিয়া ল্যাব অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে কাজ। তো তার জন্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও ভালো করে তৈরি করতে গেলে যে সাজেশনগুলো লাগে ইন্ডাস্ট্রির, তার জন্য এটা অ্যারেঞ্জ করা। অল দ্য সমস্ত স্টুডেন্ট, এখানে কোনো শুধু স্টুডেন্ট নয়, স্টুডেন্ট, ফ্যাকাল্টি এবং কমিউনিটি পিপল, তাদের সবারই এখানে কন্ট্রিবিউশন লাগবে আমার। হ্যাঁ, এটা খুব আনন্দের ব্যাপার যে একটা খুব ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সুরটেকের পক্ষ থেকে, এবং এখানে ইলেকট্রিক মোবিলিটি নিয়ে একটা ইনিশিয়েটিভের চেষ্টা করা হচ্ছে, সেন্টার অফ এক্সেলেন্স, যাতে ইন্ডাস্ট্রির ইনভলভমেন্ট থাকবে এবং গভর্নমেন্ট পলিসি মেকারদের ইনভলভমেন্ট থাকবে, এবং এখানে স্টুডেন্টরা এবং যারা শিক্ষক আছেন তারা ইলেকট্রিক মোবিলিটি রিসার্চের দিকে কাজ করবেন। সেই ইনিশিয়েটিভ নিয়েই আজকে আলোচনা হবে এখানে। আর এই বিষয়গুলোর সম্ভাবনা আগামী দিনে কেমন, মানে আপনি ছাত্রছাত্রীদের কী বলবেন এই বিষয়টা? ছাত্রছাত্রীদের বলবো যে
আমাদের যে ভবিষ্যৎ যুগ আসছে, আমরা একটা কথা আজকাল খুব শুনি, নেট জিরো। জিরো মানে হচ্ছে জিরো এমিশন, মানে কোনো রকমের দূষণ হবে না, যাতে আমাদের যে আজকাল ক্লাইমেট চেঞ্জ এবং গ্রিন হাউস গ্যাস এমিশন, এইগুলোকে দূর করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে তার উপরে কাজ করা চলছে। এবং এই যে ট্রান্সপোর্ট সেক্টর মানে পরিবহন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া, যাতে আমাদের এমিশনটাকে কম করার দরকার। সেই ক্ষেত্রে ইলেকট্রিক মোবিলিটি মানে ইলেকট্রিক ভেহিকেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া। কারণ আমরা জানি ইলেকট্রিক মোবিলিটিতে ইলেকট্রিক ভেহিকেল থেকে কোনো দূষণ হয় না। তার মানে আমাদের যে ভেহিকেলের যে এক্সস্ট আছে তাই থেকে কোনো গ্যাস নির্গত হচ্ছে না। কিছু গ্যাস হচ্ছে যখন আমরা এনার্জিটা তৈরি করছি, কিন্তু ওভারঅল সমস্ত যদি আমরা সিস্টেমটা বিচার করি, তাহলে আমাদের যে কনভেনশনাল মানে পেট্রোল, ডিজেল বা অন্য যাকে ফসিল ফুয়েল বলা হয়, সেই সব জ্বালানি ব্যবহার করে আমাদের যে অন্য যে গাড়ি চলে, তার তুলনায় ইলেকট্রিক ভেহিকেলে অনেক কম দূষণ হয়। এবং তার ফলে ক্লাইমেট চেঞ্জ বা আমাদের যে লোকাল পরিবেশ আছে, আমাদের শহরগুলোতে যে মানে এয়ার কোয়ালিটি খারাপ হয়, সেই প্রবলেমগুলো থেকে আমরা মুক্ত হতে পারি।